السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس. أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তাফসিরুল কোরআনের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দেয়া জবানে উঁচু আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীনি মজলিসে তাফসীরের বৈঠকে বসার দ্বারা সওয়াব না গুনাহ? অবশ্যই সওয়াব। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো জায়গায় আল্লাহ পাকের জিকিরের জন্য আল্লাহ পাকের বান্দা বান্দীগণ একত্রিত হয়, বসে দিনী আলোচনা শ্রবণ করার জন্য, হাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত রহমতের ফেরেশতাগণ এই পুরা মজলিসকে বেষ্টন করে নিয়েছে। ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত এই মজলিসকে ঢেকে রেখেছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের আলোচনা আল্লাহ পাকের নিকটতম ফেরেশতা তাদের সামনে আল্লাহ পাক, আমরা যারা এখানে বসেছি, আমাদের আলোচনা আল্লাহ পাক এখন করছেন। সুবহানাল্লাহ। আমরা যেমন আকাশের তারকাকে ঝলমল করতে দেখি, আকাশের তারকা যেভাবে আমরা উজ্জ্বল দেখতে পাই, আকাশবাসীগণ, আসমানবাসীগণ যারা দ্বীনি মজলিসে বসে, তাদের এই মজলিসকে আকাশের তারকার ন্যায় ঝলমল করতে দেখি। তাহলে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবো না কে কে? আমি বলেছি থাকবো না কে কে? কি ভাই, চলে যাবেন আপনারা সবাই? আমি বললাম থাকবো না কে কে, আপনারা বললেন ইনশাআল্লাহ। কি ভাই, ইনশাআল্লাহর অর্থ কি? একজনকে সালাম দিলাম, এ বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে ভাই? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সালামের দোয়া কি আস্তাগফিরুল্লাহ? কি? মুসাফাহা মুআনাকা, মুসাফাহা মুআনাকা, হ্যান্ডশেক, কোলাকুলি, দুইটার দোয়া একটা। এটা হলো হাদিসের মধ্যে এসেছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হাদিসের মধ্যে বাবুল মুসাফাহাতি ওয়াল মুআনাকাতি, মুসাফাহা এবং মুআনাকার অধ্যায়ের মধ্যে এসেছে, যখন তোমরা কাহার সাথে মুসাফাহা করবে অথবা কোলাকুলি করবে, তখন তোমরা এই দোয়া করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক আমার গুনাহকেও ক্ষমা করে দিন, তোমার গুনাহকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই আমলটা আজকে থেকে করব ইনশাআল্লাহ। তাহলে বুঝে বলেছি না না বুঝে বলেছি? ইনশাআল্লাহ। বুঝে বলছেন যাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 87 নং আয়াতে কারিমায় গত সপ্তাহে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দান করেছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং মুসা পয়গম্বরের পরে অনেক পয়গম্বরকে আমি প্রেরণ করেছি। কতজন? ঈসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের মাঝে একটু পরীক্ষা হোক, কতজন? মতান্তরে 4000, মতান্তরে তাফসীরে নূরুল কোরআন প্রথম খণ্ড 335 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। 4000, মতান্তরে 70000 নবীকে আল্লাহ পাঠিয়েছেন। এ কথায় আল্লাহ পাক বললেন, ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, আমি মুসা পয়গম্বরের পরে হাজারো পয়গম্বরকে, নবীকে, রসুলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত, আমি মারিয়ামের ছেলে ঈসাকে বাইয়িনাত দান করেছি। বাইয়িনাতের কয় অর্থ? দুই অর্থ। কয় অর্থ? একটি হচ্ছে বাইয়িনাত দ্বারা উদ্দেশ্য তাওরাত, ইনজিল। তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল,
এই ইনজিল কার উপর নাজিল হয়েছে? ভাই কথা বোঝা যায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন ইনজিল। এই বাইয়িনাতের এক অর্থ আমি ঈসাকে বাইয়িনাত দিয়েছি তথা ইনজিল আমি তার প্রতি নাজিল করেছি এক। দ্বিতীয় অর্থ বাইয়িনাতের আমি তাকে অসংখ্য অগণিত মুআজিজা দান করেছিলাম। সুবহানাল্লাহ, অলৌকিক মুআজিজা। ওনাকে আল্লাহ পাক কী কী মুআজিজা দিয়েছেন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল ইমরানের 49 নং আয়াতে কারিমা থেকে বিস্তারিত আলোচনা করেছেন। ওনাকে কী মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী قد جئتكم بآية من ربكم। আল্লাহ পাক বলেন আমি অনেক রসুল পাঠিয়েছি বনি ইসরাইলের নিকট, অনেক রসুল। ওয়া রাসূলান তার মধ্যে একজন রসুল মানে ঈসা আলাইহিস সালাম। কে? খ্রিস্টানদের কাছে বনি ইসরাইলের অন্তর্ভুক্ত তারা। রসুলান দ্বারা উদ্দেশ্য এখানে ঈসা আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মতদেরকে দাওয়াত দিচ্ছেন কি বলে? আন্নী ক্বাদ জিইতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অনেক নিদর্শনাবলী তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, অনেক নিদর্শন, অনেক মুআজিজা, অনেক আলামত উনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, উম্মতদেরকে শোনালেন, উম্মতরা যেন ঈমান আনে। কি ভাই ঘুমে ধরছে নাকি? উম্মতদেরকে শোনালেন আন্নী ক্বাদ জিইতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে অনেক নিদর্শনাবলী এনেছি। দুই পাশে দুইটা লাইট জ্বালানো যায় না, চেহারা না দেখলে আসলে ভালো লাগে। ফাঁকে একটা লাইট দিলে অন্তত একটু চেহারাগুলো দেখা যায়। বয়ান তাকিয়ে থেকে শোনা সুন্নাত। কি মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন উনি বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তাইর। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তাইর, মাটি দ্বারা পাখির একটি আকৃতি আমি বানালাম, সৃষ্টি করলাম, অবয়ব দান করলাম। কে বলেন? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম। কে বলেন? ঈসা আলাইহিস সালাম। কথাটা আল্লাহ, উনি কি বলেছেন আল্লাহ পাক এটা নোট করে দিয়েছেন কোরআনে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর, আমি তোমাদের জন্য নিদর্শন হিসাবে, আমি নবীর মুআজিজা হিসাবে আমি একটি পাখির অবয়ব দান করলাম, বানালাম মাটি দ্বারা। কি দ্বারা? তিন মানে মাটি। তিন মানে কি? কেউ বলেছেন কাদা মাটি, কেউ বলেছেন শক্ত মাটি। এই মাটি দ্বারা তোমাদের জন্য আমি ঈসা পয়গম্বর পাখির অবয়ব দান করলাম। ফাআনফুখু ফীহি, অতঃপর আল্লাহর নির্দেশে আমি সেই মাটির স্রোতের মাঝে ফু দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ফুৎকার মারলাম। ফায়াকুনু তাইরাম বিইذنিল্লাহ, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির পাখি উড়াল দিয়ে অন্য অন্য পাখির মতো হয়ে উড়ে যায়। এই মুআজিজা কার? আল্লাহ। আরে ঈসা আলাইহিস সালাম কার? আল্লাহর জন্য আবার মুআজিজা লাগে নাকি? কি ভাই আল্লাহর জন্য মুআজিজা লাগে? না না না, আল্লাহ তো এমন সত্তা, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি তু মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি তু মুর্দারা জিন্দা কুনি, কাদেবে কুদরত দানি বরকামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য মুআজিজা লাগে? না। আল্লাহর জন্য কারামত লাগে? না না না, আল্লাহ কাদের মতলব যা চান যেভাবে চান
যেমনে চান, যখন চান। ভাই কথা বলেন না, ক্লান্ত হয়ে গেছেন? আল্লাহর জন্য কোনো জিনিস কষ্টকর না, সব সহজ? সবই আল্লাহ তাআলার জন্য সহজ। ঈসা আলাইহিস সালামের মুজিজা, মুজিজা কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 2 নম্বর, وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله سبحان الله وأبرئ الأكمه والأبرص ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো জন্মান্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি আমি হাত বুলিয়ে দেই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরত দ্বারা তার চোখ পরিপূর্ণ ভালো করে দেয়। শুধু তাই নয়, কুষ্ঠরোগী ব্যক্তি যারা দেহের চামড়াগুলো সাদা হয়ে গেছে, এমন কুষ্ঠরোগীর উপর যদি আমি হাত বুলিয়ে দেই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে সুস্থ বানিয়ে দেয়। শুধু তাই নয়, বোবা, ঠসা, বধির, কানে শোনে না, জবানে কথা বলতে পারে না, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদের জবানে হাত বোলানোর সঙ্গে সঙ্গে জবান আল্লাহ ভালো করে দেন। কর্ণকুহরে হাত পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দেন। বলুন সুবহানাল্লাহ। করনেওয়ালা কে? করনেওয়ালা কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 1 2 3 4, জন্মান্ধকে ভালো করে দেন, কুষ্ঠরোগীকে ভালো করে দেন, ঠসা, বধির, বোবাকেও ভালো করে দেন। এরপরে কি? وأحيي الموتى بإذن الله। উনি বলেন, কোন মৃত বস্তুকে যদি আমি বলি তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মুর্দারকে জীবিত করে দেয়। কিন্তু একটা শব্দ বলেছেন, বিইজনিল্লাহ। কি বলেছেন? আমার হুকুমে না, কার হুকুমে? কার হুকুমে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর। নীল নদে পানি শুকিয়ে গিয়েছে। তদানীন্তন সময়ে একটি কুসংস্কার ছিল, নীল নদে পানি আনার জন্য কুমারী মেয়েকে জবাই করে ছেড়ে দেওয়া হতো, তার রক্ত যখন প্রবাহিত হতো তো পানি আসতো। এটা ছিল তাদের আকীদা, বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ভাই মনোযোগ আছে না গেছে? উনি চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মিশরের নীল নদের পানি শুকিয়ে গিয়েছে। নীল নদের পানি দ্বারা চাষাবাদের কাজ করা হয়। মানুষ কষ্টের মধ্যে দিনকে অতিবাহিত করছে। তাদের এই কুফরি আকীদা, যুবতী কুমারী মেয়েকে তারা বলি দিয়ে তার রক্ত যখন প্রবাহিত করে, তাদের বিশ্বাস তখন এই নীল নদে পানি আসে। কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন। সুবহানাল্লাহ। কি লিখেছেন? চিঠি লিখেছেন। চিঠির মধ্যে একটি শর্ত দিয়েছেন, আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম? উনি লিখে দিলেন, মিন ওমর ইবনুল খাত্তাব ইলা নীল মিসর ইন কুনতা তাজরি বিনফসিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিহুকমিল্লাহি ফাজির বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির শুরুতে লিখলেন, আল্লাহর নাম স্মরণ করে লিখে দিলেন, মিন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে এই চিঠি প্রেরণ করা হচ্ছে নীল নদের কাছে। কার কাছে? নীল নদের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে। এই নীল নদ, তুমি যদি নিজের ক্ষমতা বলে, বাহুবলে, নিঃশক্তিতে প্রবাহিত হয়ে থাকো, তোমার মতো নীল নদের পানি আমি চাই না। ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহ, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, এই চিঠি পড়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে তুমি নীল নদ ভর্তি করে দিবে। আমর
ওনার হাতে যখন চিঠি পৌঁছে যায়, এই চিঠি যখন উনি পাঠিয়ে দিলেন নীলনদের কাছে, বার্তা বাহন যখন এই চিঠি নিয়ে যায়, ঐতিহাসিকগণ লিখেছেন আমর ইবনুল আস কর্তৃক নির্ধারিত বার্তা বাহক যখন নীলনদের মাঝে নেমে এই চিঠিখানা রেখে এসেছেন, এখনো উপরে উঠে সারেনি। উপরে ওঠার পূর্বেই নীলনদ পানি দিয়ে ভরপুর হয়ে যায়। করনেওয়ালা কে? করনেওয়ালা কে? উহিল মাউতা বিইذনিল্লাহ। আমি ঈসা পয়গম্বর আল্লাহর হুকুমে মৃতকে জিন্দা করি, এই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। তাফসীরের মধ্যে লেখে, বলবো? এক ইহুদি, কি নাম? নাম ইহুদি, যাতে মাতাল হইলো তাহলে ঠিক থাকি ভাই। একজন ইহুদি ব্যক্তি, সে ঈসা আলাইহিস সালাম সফরে যাবে, এসে বলে আল্লাহর পয়গম্বর আমি একটু আপনার সাথে সফরে যেতে চাই। তো ঈসা আলাইহিস সালাম জানেন ইহুদিরা আমার দুশমন, শত্রু, বললেন যে না, সম্ভব না, আমি তোমাকে সফরে নিতে পারবো না। বললেন যে না, আমাকে নেন, আমি আপনার কিছু আমল দেখবো, মুআজিজা দেখবো, এগুলো যদি আমার কাছে ভালো লাগে আমি কালেমা পড়ে মুসলমান হব। আপনি চান না একজন মুসলমান হয়ে যায়? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, সফরে যাব, চলো। সফরের প্রস্তুতি গ্রহণ করার জন্য উনি বললেন। ইহুদি প্রস্তুতি গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাম বললেন কিছু খাবারও তোমার সাথে নিও। উনি 3টি রুটি নিয়েছে। ইহুদি কয়টি রুটি নিয়েছে? 3টি শুকনো রুটি ব্যাগের মধ্যে ভর্তি করে রেখেছে, বন্ধ করে রেখেছে। আর ঈসা আলাইহিস সালাম উনি 1টি শুকনো রুটি নিয়েছে। কয়টি? ঈসা আলাইহিস সালামের 1টি, আর ইহুদির কয়টি? কয়টা হলো? 4টা। সফর শুরু হয়েছে। কিছু দূর যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম এবং ওই ইহুদি ক্ষুধা পেয়েছে। মানুষ তো নাকি ফেরেশতা? তো ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই ইহুদি, তোমার ব্যাগে যদি কোনো খাবার থাকে বের করো। ইহুদি চিন্তা করে আমার রুটি আমি কেন শেষ করব, আমার রুটি আমি বের করবো না। সে বলেও নাই যে আমি কি নিয়েছি, রুটি নিয়েছি না অন্য কিছু নিয়েছি, এটা ঈসা পয়গম্বরকে বলে। ভাই মনোযোগ আছে আপনাদের? তা এখন ঈসা আলাইহিস সালাম উনি ওনার ব্যাগ থেকে 1টি রুটি বের করলেন, 2 ভাগ করে দুজনে খেয়ে নিলেন। এরপরে আরও সামনে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার ক্ষুধা পেয়েছে। তখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই ইহুদি, তোমার ব্যাগে যে খাবার আছে বের করো। ব্যাগে যে খাবার আছে কি করো? ভাই এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। কার কথা? সামনে একটু অগ্রসর হলেই পাবো। তো ঈসা আলাইহিস সালাম সবই জানতেন, এটা ওনার একটা মুআজিজা। কি মুআজিজা? উনি বলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, ওনার উম্মতদেরকে উনি বলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা, তোমরা কেন বিশ্বাস করবে না আমি আল্লাহর পয়গম্বর, কেন করবা না? শোনো শোনো শোনো, তোমরা যতগুলো বিধর্মী, যতগুলো ইহুদি এখন পর্যন্ত মুসলমান হওনি, কালেমা পড়নি, আমি নবীকে বিশ্বাস করনি, তোমরা যত লোক আমার সামনে হাজির হয়েছো, ওয়া মা তাকুলুনা উনাব্বিউকুম বিমা তাকুলুনা, ঘরের মধ্যে তোমরা কে কোন খাবার খেয়ে এসেছো আমি যাইনি, দেখিনি, কিন্তু এখানে বসে সব আমি বলে দিতে পারবো। উনাব্বিউকুম বিমা তাকুলুন, যা তোমরা খাইছো আর যা খাইবা সব বলার যোগ্যতা, ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এটা গল্প না কোরআন? জোরে বলেন কোরআন।
وأنبئكم بما تأكلون তোমরা যা কিছু খাও সব আমি জানি শুধু তাই না ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম তোমাদের ঘরে রান্না কি হয় ওই রান্নার কথাও আমি ঈসা আলাইহিস সালাম জানি জানান কে আল্লাহ তার মানে উনি কি গায়েব জানেন না কে জানান আল্লাহ इल्म गायब जिसके बारी है नहीं जानता कोई इल्म गायब जिसके बारी है नहीं जानता कोई खावली हो या सहाबी या तो हो अपना नबी खावली हो या सहाबी या तो हो अपना नबी गायबर मालिक के अल्लाह আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিতেন ইহুদিকে বলে ব্যাগের মধ্যে যে খাবার আছে বের করো স্মরণ আছে হ্যাঁ আমাদের মাঝে অনেক লোক আছে খাবার থাকে মানুষেরটা খায় নিজেরটা কাউকে মানিক দিয়ে আমাদের ক্যান্টনমেন্ট এই মানিক দিয়ে এলাকায় নাই অন্য জায়গায় আছেন হ্যাঁ এরা চা খায় কিরে ভাই চা খাইতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে আমারও এক কাপ খাওয়ান এই ভদ্রলোক কোনোদিন কাউকে খাওয়ায় না যে খাইতেছে এমন আছে না কিতাবের মধ্যে লিখছে ঘটনা আপনাদের মনোযোগ আছে হ্যাঁ তিন বন্ধু সফরে বের হয়েছে কয় বন্ধু তিন বন্ধু যখন সফরে বেরিয়ে পড়েছে এক জায়গার মধ্যে গিয়া তিনজন মিলে একটি রুটি ভাগ করে খেয়েছে কয়টি রুটি আর আছে কয়টা তিন রুটি তিনটা লোকও বের হয়েছে তিনজন কয়টা রুটি ভুল বলছে না তিন রুটি লোক কয়জন তিনজন সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পরে রুটি তিনটা এক জায়গার মধ্যে রেখে দিয়েছে একটা রুটি বের করে তিনজনে খেয়েছে বাকি আছে কয়টা খেয়ে পানি পান করে সামনে রওনা করেছে অগ্রসর হচ্ছে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়ছে ঘুমানোর জন্য দুইজন ঘুমিয়ে পড়েছে একজনের ঘুম ধরে না ক্ষুধা তো ঘুমানোর পূর্বে তিনজনে পরামর্শ করবে দেখো রুটি আছে দুইটা আমরা মানুষ কয়জন ঘুমানোর আগে পরামর্শ করে রুটি কয়টা ভাই ভালো করে বুঝবেন জবাব দেওয়া লাগবে তো রুটি কয়টা দুইটা আর মানুষ কয়জন পরামর্শ করে ভাই ক্ষুধা তো লাগছে এখন ভাগে একটা করেও করে না শোনো এক কাজ করি আমরা তিনজনে ঘুমাবো যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে সেই দুইটা রুটি খাবে একা কয়টা রুটি খাবে কয়টা রুটি খাবে যে সুন্দর স্বপ্ন দেখবে সেই দুই রুটি খাবে ঘুমাই গেছে ঘুমানোর পরে দুইজন তো ঘুমাই গেছে কিন্তু আরেক ভদ্রলোকের কি হয় না চিন্তা করে পরে যা হয় হবে আমি আগে খেয়ে নিই দুইজনে তো ঘুমাইছে এ উঠে বাস দুইটা রুটি মাশাআল্লাহ নাস্তা পরিপূর্ণভাবে হয়ে গেছে পানি পান করছে পান করে ঘুম এই দুইজনের ঘুম যখন শেষ উঠে দেখে রুটি নাই কি নাই এ তো খেয়ে ঘুমাইছে এ তো আর ঘুম ভাঙে না কিন্তু দুজন তো ক্ষুধা ছিল তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো একে জাগ্রত করার পরে বলে কি খবর ঘটনা কি রুটি দেখি না তো কি দেখি না কারে রুটির কথা পরে কিসের কথা পরে রুটির কথা পরে আগে বলো কে কি স্বপ্ন দেখছো রুটির মশলা পরে আগে কে কি স্বপ্ন দেখছো তোমরা বলছো না যে ভালো স্বপ্ন দেখবে সে দুইটা রুটি খাবে এই মশলা পরে তোমরা আগে বলো কে কি স্বপ্ন দেখছো এখন দুইজনের একজন বলে ভাই এরা ভেবেছে রুটি হয়তো কোথাও রেখেছে আছে একজনে বলে যে আমি স্বপ্নে দেখি 7 আসমানের উপর চলে গেছি কোথায় 7 আসমানের উপর চলে গেলাম সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আবার ফিরে আসলাম সুবহানাল্লাহ আরেকজনে বলে ভাই তুমি কি স্বপ্ন দেখছো এ বলে যে আমি স্বপ্নে দেখি যে
আমাকে একজন ফেরেশতা এসে পুরা পৃথিবীর সকল সৃষ্টিজীব যা কিছু আছে, যা আমি দেখিনি, কোনো দিন শুনিনি, এগুলো আমাকে পর্যবেক্ষণ করার জন্য সে আমাকে রাহাবারি করে হাত ধরে আমাকে নিয়ে যায় আর জিনিস পরিচিত করে দেয়, এটাই জিনিস, সেটাই জিনিস। আমি এই কাজে ব্যস্ত ছিলাম, তো আমার স্বপ্নটাই বড় ভালো। তো যে রুটি খাইছে এখন এর পালা, একে জিজ্ঞেস করে, ভাই তুমি কি স্বপ্ন দেখছো? ভাই আমার স্বপ্ন মারাত্মক। আমার স্বপ্ন কি মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে গল্প করতেন। কি করতেন? গল্প করতেন। হাদিসে আছে স্বপ্ন মারাত্মক। এটা কিন্তু হাদিস না, এটা কি না, আমি যা বলছি এটা কি না, হাদিস না। কি দেখেছো? ভাই আমি স্বপ্নে দেখি একজন লোক আমার সামনে এসে দাঁড়িয়েছে, বড় একটা হাতুড়ি সামনে হাতে। কি হাতে? এই হাতুড়ি এত বড়, সে হাতুড়ি উঠায় আমাকে বলে, ওঠ রুটি খা। কি খা? রুটি খেতে হবে। আমি ভাই বললাম যে না, আমার কিন্তু রুটি খাওয়া যাবে না, বাকি দুই বন্ধু আমার সাথে আছে, আমাকে নিষেধ করেছে, এরা ঘুমিয়ে পড়েছে, আমাকে খাওয়া যাবে না। বলে খা, যদি রুটি না খাস তো এই যে হাতুড়ি একদম জমিনের সঙ্গে পিষে ফেলবো, খা। ভাই আমি তখন নিরুপায় হয়ে ভয়ে আমি দুইটা রুটি একাই খাইছি ভাই। তো বলে তুমি দুইটা রুটি একাই খাইলা, তা আমাদেরকে জাগ্রত করতে পারলাম না। কেমনে জাগ্রত করি? একজনে গেছো আরশে মহল্লা, একজনে গেছো পৃথিবীর আরেক প্রান্তে, পাই কিভাবে তোমাদেরকে? এই অবস্থার লোক আছে না নাই? আছে না নাই? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ব্যাগে রুটি আছে, বের করো। মনে আছে তো কথা? ব্যাগে রুটি আছে, বের করো। তো ব্যাগে এখন রুটি যে আছে, এখন সে বলে যে না, আমার রুটি বের করা যাবে না, আমার রুটি বের করা যাবে না। এরপরে উঠেছে, ওঠার পরে আবার সফর শুরু করেছে ক্ষুধার্ত পেট নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইহুদি। কিছু দূর যাওয়ার পরে একজন অন্ধের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? আয়াতে তাফসীর। অন্ধের সঙ্গে সাক্ষাৎ। অন্ধ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। সালামের জবাব যখন শেষ, অন্ধ লোকটি বলল, নিশ্চয় আপনি কোনো ভালো মানুষ হবেন, সুন্দরভাবে আমার সালামের জবাব দিয়েছেন। আমার মন বলে আপনি হয়তো বা এই জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা লিখেছে। ঘটনা বলতে গেলে আমার সময়, বাকি কথা আমি বলতে পারবো না, আপনাদেরও ধৈর্য কুলাবে না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর সঙ্গে সঙ্গে তার অন্ধত্ব রোগ ভালো হয়ে গেল। ভালো হওয়ার সাথে সাথে সে আর দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে বলে, ইহুদি যে আল্লাহ পাক এই অন্ধ লোকটাকে তার অন্ধত্ব রোগ থেকে ভালো করে দিলেন, ওই আল্লাহর নামের দোহাই দিয়ে বলি তোমার রুটি বের করো। বলে না, বের করব না। আবার পথ চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর বদিরের সঙ্গে সাক্ষাৎ, বাবার সঙ্গে সাক্ষাৎ। কানে শোনে না, জবানে কথা বলতে পারে না, এমন লোকের সঙ্গে দেখা। আল্লাহর পয়গম্বর কথাবার্তা বললেন, শেষ হয়ে গেল। নবীজি তার কর্ণে হাত বোলালেন আর মুখের মধ্যে হাত মালিশ করে দিলেন। সঙ্গে সঙ্গে তার কান আর মুখ আল্লাহ পাক ভালো করে দিলেন। শুধু তাই নয়, আবার কিছু দূর সামনে অগ্রসর হলেন। ওই জায়গার মধ্যে একজন কুষ্ঠ রোগীকে উনি দেখতে পেলেন। কুষ্ঠ রোগীকে যখন দেখতে পেলেন, ওই কুষ্ঠ রোগীর দেহের মধ্যে উনি হাত বুলিয়ে দিলেন। বলানোর সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। এইবার আল্লাহর পয়গম্বর বলে, রুটি বের করো। ওই আল্লাহর নামের দোহাই দিয়ে বলি যে আল্লাহ পাক অন্ধকে ভালো করেছে, কুষ্ঠ রোগীকে ভালো করেছে, বধিরকে বোবাকে ভালো করেছে। ওই আল্লাহর নামের দোহাই দিয়া বলি
তুমি তোমার রুটি বের করো। বলে না, আমি রুটি বের করব না। বলে তাহলে সফর থেকে চলে যাও। এই কথা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর এলান হয়ে যায় তদানীন্তন সময়ের রাজা। এই রাজা মনুষ্য অবস্থার মধ্যে মৃত্যু শয্যায় শায়িত। লম্বা আলোচনা 2 মিনিটে বলি। ওই বাদশার জমে এলান হয়ে গেল যে বাদশাকে বাঁচাতে পারবে, সুস্থ করতে পারবে, তার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই আওয়াজ ওই ইহুদির কানে পৌঁছে যায়। কার কানে? ইহুদির কানে পৌঁছে যায়। ইহুদি চিন্তা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে। অন্য বর্ণনায় অন্য রকম কথা লিখেছে। ঈসা আলাইহিস সালাম ঘুমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল লাঠি। কি ছিল? এই লাঠি ব্যবহার করতেন, হাতকে ব্যবহার করতেন, সব রোগ মানুষের ভালো হয়ে যেত। ওই লাঠি নিয়ে ঈসা আলাইহিস সালামকে ঘুমের মধ্যে রেখে চলে গেছে রাজাকে ভালো করার জন্য, নিজের কারিশমা দেখানোর জন্য। ভাই, হাতুড়ে ডাক্তারের চিকিৎসা। হাতুড়ে ডাক্তারের কি? হ্যাঁ, এমন ডাক্তার আছে না? এখন জান না, আপনার পেটের সমস্যা, আপনার 6টা পরীক্ষা দিবে। কয়টা? কি জিনিস! আল্লাহ, এই সমস্ত ডাক্তার নামক কসাই থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাই, এখানে ডাক্তার সাহেব থাকলে রাগ করিয়েন না, ভালো ডাক্তারও আছে। কি ভালো ডাক্তার আছে না? আল্লাহওয়ালা ডাক্তার আছে না? হ্যাঁ, আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর কোনো প্রয়োজন নেই টেস্টের, এরকম ডাক্তারও আছে। যা দরকার, যতটুকু দরকার ততটুকু দেবেন, এর বেশি কমিশন পায় সব জায়গায়। এটা অন্য আলোচনা। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, এরকম হাতুড়ে ডাক্তারের কাছে জ্বরের রোগীকে নিয়ে গেছে। কিসের রোগী? জ্বরের রোগীকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য দিয়েছে ডাক্তার সাহেবকে। উনি কী করছেন? লোহার শিক গরম করে জ্বরের রোগীর রান খুলে এই রানের মধ্যে দাগ দিয়েছে 3টা। কয়টা? 3টা দাগ দিয়েছে, স্যাক দিয়েছে। বলছে যাও, ভালো হয়ে যাবে। তদানীন্তন সময়ের কথা, চলে গেছে। জ্বর কি ভালো হওয়ার কথা? আরও বেড়ে গেছে, মাথা খারাপ। লোকজন সহ ডাক্তারের কাছে আসছে, হাতুড়ে ডাক্তার এসে জিজ্ঞাসা করলো, আপনি কিসের চিকিৎসক? আপনি কি চিকিৎসা করলেন? জ্বর তো ভালো হলোই না, যা ছিল আরও বেড়ে গেছে। উনি বলেন, আমি যে চিকিৎসা করি বুঝে শুনে পড়াশোনা করে করি। পড়াশোনা করে করেন? কি পড়েন আমার একটু দেখান তো। তো বের করছে, বই বের করেছে, ডাক্তারি বই আছে না, এই বই বের করেছে। বই পড়ছে। দেখেন, এখানে লেখা আছে, আমি পুরা এই বই পড়ে এরপরে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটার সমন্বয়ে আমি চিকিৎসা করেছি। তো বলেন তো এখানে কি আছে? আপনি পড়ে দেখেন। এখন রোগীর লোকজন পড়া শুরু করেছে। জ্বরের রোগীকে লোহা গরম করে তার রানে 3টি সেক দেওয়ার দ্বারা জ্বরের রোগী সুস্থ হয়ে যাবে। এখানে দাড়ি না, কমা। কি আছে? পৃষ্ঠা শেষ। কি শেষ? পৃষ্ঠার এই পাশে লেখা, তবে যদি রোগী পশু হয়। যদি রোগী কি হয়? পশু হয়। এরকম হাতুড়ে ডাক্তার আছে না? দাড়ি কমা বোঝে না? এই ঈসা আলাইহিস সালামের লাঠি নিয়ে মাঝখানে কারামতি জয় করার জন্য গেছে, মনে আছে তো? না ঘড়ির দিকে দেখাচ্ছে? সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম 12টা পর্যন্ত উনি বলতেছেন 12টা পর্যন্ত চলবে, মানে আমি কবরস্থানে যাই। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে আছে, সে চলে গেছে। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি হাত, এর হলো নাপাক হাত। কি হাত? নাপাক হাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো ওনার পবিত্র হাত আল্লাহর হুকুমে টাচ করতো, করার সঙ্গে সঙ্গে কী হয়েছে? তো ভালো হয়েছে। সে গিয়ে লাঠি যেটা আছে, এই লাঠিতে দেখে ওই রাজা তাকে বিছানায় শোয়ানো আছে। লোকজনকে বলতেছে, আপনারা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি ইনশাআল্লাহ এই রোগীকে ভালো করে দেবো। বলে আচ্ছা ঠিক আছে, ভালো করেন। সে এখন ওখানে গিয়ে ডাক্তারের যে ভাব আছে, ভাবমূর্তি সব ঠিকঠাক রেখে এখন লাঠি দিয়ে
রাজার দেহ মালিশ করা শুরু করছে কি দিয়ে। এখন বাদশা রাজা বাঁচার কথা, বাঁচার পরিবর্তে লাঠির চাপে সাথে সাথে ফাইনাল মারা গেছে। যেই মারা গেছে লোকজন ধরে ফেলছে, সর্বনাশ, এর অ্যারেস্ট করে বন্দি করছে। এদিকে রাজা মারা গেছে, রাজা মারা গেছে, এই আওয়াজ জানি না কখনো শুনেছেন কিনা, কিতাবের মধ্যে লিখেছে এই আওয়াজ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম দেখে পাশে লাঠি নাই কি নাই, ঈসা আলাইহিস সালামের কানে যখন এই আওয়াজ পৌঁছলো, এই কারণে 2 ঘন্টার বয়ান 2 মিনিট, এই কারণে রাজা মারা গিয়েছে। ঈসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর পয়গম্বর, যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের রাজা মারা গেছে, কোনো অসুবিধা নেই, আমি যদি তোমাদের রাজাকে জিন্দা করি তোমরা মুসলমান হবেনি। সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন দায়িত্বহীন কণ্ঠে বলে দিল, ও আল্লাহর বান্দা, তুমি কে? তুমি কোত্থেকে এসেছো? তুমি যদি আমাদের বাদশাকে রাজাকে ভালো করতে পারো, সুস্থ করতে পারো, আমরা এক মুহূর্ত দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই মৃত লাশের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহি ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই রাজা, ওই বাদশা সঙ্গে সঙ্গে মৃত অবস্থা থেকে জীবিত হয়ে উঠে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে সালাম দেওয়া শুরু করে দিল। সালামের শেষে বলে, আল্লাহর পয়গম্বর, আর এক মুহূর্ত দেরি না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা সাথে সাথে যত প্রজা ছিল, যত জনগণ ছিল, সকলে মুসলমান হয়ে গেল। সামনের ঘটনা পরে বলবো, আজকে বলা সম্ভব না, লম্বা আলোচনা। আমার উদ্দেশ্য ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আমি মুর্দারকে জিন্দা করি। জিন্দা করানোর মালিক কে? সবাই জোরে বলেন, জিন্দা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتينا عيسى ابن مريم البينات, আমি মরিয়মের ছেলে ঈসাকে বাইয়িনাত দান করেছিলাম। বাইয়িনাতের তাফসীর এতক্ষণ শুনলেন, বুঝেছেন? কোরআনের তাফসীর কোরআন দ্বারা, আয়াতের তাফসীর আয়াত দ্বারা। বাইয়িনাতের 2 ব্যাখ্যা, 1 নম্বর ব্যাখ্যা হলো ইনজিল, 2 নম্বর ব্যাখ্যা হলো মুজিজা। এমন মুজিজা আল্লাহ পাক যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকেই দান করেছেন। আমাদের নবীকেও আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক। কি নাম? বিরক্ত হচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আতিক নামক সাহাবীকে আল্লাহর নবী বললেন, অমুক কাফেরকে গিয়ে তুমি হত্যা করে আসো, সে আমাকে গালি দেয়। আব্দুল্লাহ ইবনে আতিক চলে গেলেন, ওই কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হত্যা করলেন। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যারা নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, আল্লাহর বিধান হাইসুমা সুকিফু খিযু ওয়া কুতিলু তাকতিলা, এদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই বিধানটা কার? বিধানটা কার? বাংলার জমিনে পার্লামেন্টে যদি আইন করা হয়, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার বিচার একমাত্র হবে মৃত্যুদণ্ড। তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ নবীকে নিয়ে কটূক্তি করতে পারবে? যারা বলেন পারবে? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আইন করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের বিধান, আল্লাহর নবীকে গালি দিয়েছে, নবীজি বললেন যাও যাও যাও, সে ইসলামের ক্ষতি করছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, ওই কাফেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে নবীজির কাছে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে
আব্দুল্লাহ ইবনে আতিক রাস্তার মধ্যে পড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গে ওনার পা ভেঙে যায়। কি ভেঙে যায়? পা ভেঙে যায়। কোনো গল্প না, হাদিস। পা যখন ভেঙে গেল, এই পা ভাঙার সঙ্গে সঙ্গে দেহের মধ্যে যে রুমাল ছিল, কাপড় ছিল, এই কাপড় দিয়ে ভাঙ্গা পা উনি গ্রন্থি দিয়ে গিরা লাগিয়ে উনি কোনো রকমে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার নির্দেশ আমি পালন করেছি। ওই কাফেরকে আমি জাহান্নামে পাঠিয়েছি, তবে আমার পা ভেঙে গিয়েছে আসার সময়। আল্লাহ নবী বলেন, কোনো চিন্তা করো না, টেনশন করো না, ভাঙ্গা পা আমার সামনে দিয়ে দাও। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক, বুখারীর হাদিস, নিজের পা নবীজির সামনে দিলেন। আল্লাহর নবীর পবিত্র হাত তারা হাঁটু থেকে নিয়ে নিচ পর্যন্ত মালিশ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাড় আবার জোড়া লেগে যায়। কে? শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ মুজিজা আরো কেমন দিয়েছেন। আজকে জুমার বয়ানে যারা ছিলেন আপনারা জানেন, মেয়ের বাড়ি ফাতেমা, ওনার বাড়িতে গিয়ে রাসূল চোখের পানি ঝরিয়েছেন, শুনেছেন না? হাসান হোসাইন যখন কাঁদলেন, নবীজি জিহ্বা বের করে দিলেন। কিন্তু এরপরেও নাতিদের মুখে হাসি ফোটানোর জন্য সারা দুনিয়ার মধ্যে কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক একটি কিতাব, এর নাম হলো কালিয়ুবি। এই কালিয়ুবি নামক কিতাবের মুসান্নিফ রাইটার লিখেছেন, আল্লাহর নবী চলে গেলেন ইহুদির বাগানে কাজ করার জন্য, মেয়ের মুখে হাসি ফোটাতে হবে। কার মুখে? নাতিদের মুখে হাসি ফোটাতে হবে। এই কারণে নবী যে কাজের জন্য গেলেন ইহুদির বাগানে গিয়ে বলে, আমাকে কেউ আছনি, আমাকে একটা কাজ দিবে, আমি কাজ করব। আল্লাহর নবী বলেন, যারা কাজ করে খায়, পরিশ্রম করে খায়, উপার্জন করে খায়, সুন্দরভাবে সহি তরিকায় ব্যবসা করে খায়, আল্লাহর নবী বলেন তাদের হাসর হবে নবীদের সাথে। হালাল খাইতে রাজি আছি, পরিশ্রম করে খেতে রাজি আছি। আল্লাহর পয়গম্বর ইহুদির বাগানে চলে গেলেন কাজ করবার জন্য। আল্লাহর নবী গিয়া যখন বাগানের লোকজনকে বললেন, আমাকে একটা কাজ দাও, বাগানের লোকজন বলে, না, আমরা তো বাগানের মালিক না, মালিককে গিয়া বলো। এমন মুহূর্তে বাগানের মালিক ছিল ইহুদি। এই ইহুদি আল্লাহর নবীর সামনে যখন আসলো, নবীজি সরদারে দো জাহান, দুনিয়া আখিরাতের বাদশা, যেই নবী জাহান্নাম উদ্বোধন করবেন, এই নবী বলে, ভাই ইহুদি, আমাকে তুমি একটা কাজ দাও। বাগানের মালিক ইহুদি বলেন, তোমাকে একটি কাজ দিতে পারবো, যেই কাজের লোকের এখন আমার দরকার। কাজটা হলো, বাগানের এক কর্নারে একটি কূপ আছে, এই কূপ থেকে বালতি দিয়ে রশির সাহায্যে পানি উঠিয়ে তুমি খেজুর গাছের গোড়ায় দিবে। বিনিময়ে প্রতি বালতির বিনিময়ে তোমাকে 3টি করে খেজুর আমি ইহুদি দিয়া দেব। আল্লাহর পয়গম্বর যদি বলতেন, মালিক, আমার খাবারের অভাব, মেয়েদের খানার অভাব, এই কথা যদি আপনার আমার নবী বলতেন, আল্লাহ কি দিতেন না? আল্লাহ পাক দিতেন। বুখারীর হাদিস, উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি গ্রহণ করেননি। সেই নবী চাঁদের চেয়ে সুন্দর চেহারা। হযরত আনাস বলেন, 10টি বছর আমি আমার প্রিয় নবীর খেদমত করেছি, নবীজির হাত বুলিয়েছি। পৃথিবীর মধ্যে এমন কোন নরম বস্তু নাই, যেই নরম বস্তু আমার নবীর হাতের চেয়ে নরম। আমার রাসূলের হাত এত নরম ছিল, আমার পয়গম্বরের দেহ মোবারক এত নরম ছিল। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এই নরম হাত দিয়ে রশি ধরেছে, বালতি নিয়েছে, পেটের মধ্যে রাসূলের পাথর বাঁধা। এই পাথর বাঁধা অবস্থায় জুমার সময় তো পূর্ণ করতে পারি নাই সময়ের অভাবে। আল্লাহর পয়গম্বর বালতি যখন কূপের মধ্যে ছেড়ে দিলেন,
কূপ থেকে নবীজি পানি যখন উঠায়, সরদার দো জাহা বিশ্ব নবীর অনেক কষ্ট হয়। কারণ নবীজির পেটে ক্ষুধা, পেট পিঠের সঙ্গে লেগে যায়। এ কারণে আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, যেন কষ্ট একটু লাঘব হয়। আল্লাহর নবী কষ্ট করে পানি উঠালেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, এমনি করে 6ষ্ঠ বালতি, 7ম বালতি পানি উঠিয়ে গাছের গোড়ায় দিলেন। 8ম বালতি পানি উঠানোর জন্য নবীজি যখন নাকি বালতিখানা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, রশি ছিঁড়ে বালতি কূপের নিচে চলে যায়। আল্লাহর নবী থরথর করে কাঁপছে। হায় হায় হায়, এখন কি হবে? ইহুদি জাত তো এমনিতেই ভালো না, তারা তো আমাদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে দেখতে পারে না। বাগানের অন্যান্য কর্মচারীদের মাধ্যমে যখন সংবাদ পৌঁছে গেল, ইহুদিকে গিয়ে বলা হলো যে মুহাম্মদ নামক যুবকটাকে তুমি কূপ থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে গাছের গোড়ায় দেওয়ার জন্য নিয়োগ দিয়েছ, সেই যুবক বালতি উঠাতে পারেনি, রশি ছিঁড়ে বালতি কূপের নিচে চলে যায়। ইহুদি চিন্তা করে, সুযোগ পেয়েছি, এই মুহাম্মদ এসে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেরেছে, কোনোদিন মারার সুযোগ পাই না, কোনোদিন মারার সুযোগ পাই না। বাগানের মালিক ইহুদি দ্রুত বেগে এসে হাত যত দূরে ওঠে, হাত যত দূরে ওঠে, তত দূরে হাতকে উঠিয়ে আপনার আমার প্রাণ প্রিয় নবী সেই লাল সুন্দর চেহারার মাঝে জোরে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে থাপ্পড় মেরেছে। মুসান্নিফ লিখেছেন, এই থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে 5 আঙ্গুলের ছাপ, 5 আঙ্গুলের দাগ পড়ে গিয়েছে। এতিম নবী জন্মের আগেই বাবাকে হারিয়েছে। 6 মাস বয়সে মা দুনিয়া থেকে চলে যায়। 6 মাস যখন মায়ের পেটে, তখন বাবা চলে যায়। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নেন, দাদা দুনিয়া থেকে চলে যায়। এতিম নবী সাপোর্ট দেওয়ার মতো আল্লাহর পয়গম্বরের পাশে কেউ ছিল না। এমন নবীকে কূপের পাশে দাঁড় করিয়ে একজন ইহুদি মালাউন আল্লাহর নবীর দেহের মধ্যে, চেহারা মোবারকের মধ্যে থাপ্পড় মেরে দেয়। নবীজির চেহারার মধ্যে যখন দাগ পড়ে গেল, আল্লাহ নবী থরথর থরথর করে কাঁপছে। ইহুদি থাপ্পড় মেরে বলে, মুহাম্মদ, যতক্ষণ না তুমি এখান থেকে বালতি না উঠাবে, ততক্ষণ পর্যন্ত 1 কদম তুমি সরাতে পারবে না। আল্লাহর নবী কাঁপছেন, কাঁদছেন, নবী আমার কাঁদছেন। আল্লাহর রাসূল কোনো কথা বলছেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। বিরক্ত হচ্ছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ পাক আমাকে কথা বলে পাঠিয়েছেন, আর আপনি কাঁদবেন না, চোখের পানি আপনি ঝরাবেন না, টেনশন কেন করেন নবী? আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনার হাতখানা ছেড়ে দেন, বালতি পানি সহ এমনিতেই আপনার হাতে চলে আসবে। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাত ছেড়ে দিলেন, বালতি পানি সহ নবীজির হাতের মধ্যে চলে আসলো। আল্লাহর পয়গম্বর 8ম বালতি পানি দিয়ে 24টি খেজুর নিয়ে চলে গেলেন। 2 নাতিকে মেয়ের বাসায় গিয়ে 2 নাতি হাসান হুসাইনকে 2 রানের উপর বসিয়ে 2 হাত দিয়ে খেজুর খাওয়ান, আর ফাতেমার মুখের মধ্যেও খেজুর উঠিয়ে দেয়।
এদিকে ঘটনা কি ঘটেছে কিতাবের মধ্যে লিখেছেন, যে হাত দ্বারা ইহুদি থাপ্পড় মেরেছিল, এই হাত প্রচন্ড ব্যথায় আক্রান্ত হয়ে পড়েছে। ইহুদি এখন চিন্তা করে, হাইরে, তাওরাত কিতাবের মধ্যে আমরা পড়েছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, ওনার স্বভাব হবে ওনাকে কষ্ট দেয়া হবে, মারা হবে, কিন্তু ওই নবী কোনোদিন প্রতিবাদ করবে না। করেছেন? আল্লাহর পয়গম্বর দাওয়াত দিচ্ছেন, ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়া নবীজি বাইতুল্লাহর পাশে এসে যখন আরাম করছে, এমন মুহূর্তে আবু জাহাল দল বল সহ এসে আপনার আমার নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে ধরেছে। আপনার আমার নবীর জিহ্বা মুবারক বের হয়ে এসেছে, নবীজির জবান দিয়ে কোনো কথা বের হয় না, আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে কোনো কথা বের হয় না। নবীজি শুধু মৃদু স্বরে বলে, অতি কষ্ট করে বলে, চাচা, আমাকে কে জন্য মারছে যে আমি শুধু এক আল্লাহর দাওয়াত দিই, আমি শুধু এক আল্লাহ পাকের ওয়াহদানিয়তের একাত্মবাদের দাওয়াত দিই, আমাকে এই জন্য মারছেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে গামছা ধরে যখন টান দেয়, নবীজির জিহ্বাটা অনেকটাই বেরিয়ে এসেছে, চোখের পানিগুলো নবীজির জিহ্বার মধ্যে, মুখের মধ্যে ঢুকে যায়। নবীকে সাহায্য করার মতো কেউ নাই, কেউ নাই, নবীকে সহযোগিতা করার মতো কেউ নাই। আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে জীবন রূহ বের হবে হবে অবস্থা, এমন সময় সিদ্দিকে আকবর ওদিক দিয়ে যায়, দেখে বাইতুল্লাহর পাশে আমার নবীর গলার মধ্যে গামছা পেঁচালো, আমার নবীর জিহ্বা বের হয়ে এসেছে। সিদ্দিকে আকবর গিয়া সকলকে দূরে সরিয়ে আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ধরে একটা কথা বললেন, কোরআন সেই কথা নোট করে দিয়েছে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ, তোমরা কি এমন একজন ব্যক্তিকে মারতে চাও, হত্যা করতে চাও? আতাকতুলুনা রাজুলান আই নাবিয়ান মুহাম্মাদা, তোমরা কি একটা অপরাধের কারণে একজন নবীকে হত্যা করতে চাও? অপরাধ হলো আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, সে বলে আমার রব আল্লাহ, এতটুকুই হলো তার অপরাধ। নবীজি প্রতিশোধ নিয়েছেন। ইহুদি এবার চিন্তা করে, নবী হতে পারে, নিশ্চয়ই সে সত্য নবী, কারণ তাওরাতের মধ্যে আমরা পড়েছি তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তিনি প্রতিশোধ নেবেন না। হাত প্রচণ্ড ব্যথায় ব্যথিত হয়ে পড়েছে, হাতকে আর কন্ট্রোল করতে পারে না, এমনকি সে নিজে এক তখতার উপরে নিজের হাত রেখে একটা কোপ দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলেছে। কাটা হাত নিয়ে ইহুদির ভিতরে অনুশোচনা, হায় হায় হায়, কার গালে আমি থাপ্পড় মারলাম, তেনাকে কোথায় পাবো, কোথায় পাবো? আমার 100% বিশ্বাস হয়েছে ইনি হলো আখিরি জামানার পয়গম্বর, সত্য নবী। এতদিন বুঝিনি তাকে মিথ্যা নবী বলে আখ্যায়িত করেছিলাম। ইনি সত্য নবী, কোথায় পাওয়া যায়? খুঁজতে গিয়ে দেখে আল্লাহর নবী নিজের দুই নাতিকে দুই হাত দ্বারা খেজুর খাওয়ান, মেয়েকেও খেজুর খাওয়ান। আল্লাহ নবীর পাশে গিয়া এক হাত দ্বারা নবীজির পা মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে আমি চিনিনি, কিন্তু এখন আমি আপনাকে চিনতে পেরেছি, আর দেরি নয়, আপনি আমাকে মধুর কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর বলে নবীজি,
আমি যেই হাত দ্বারা আপনাকে থাপ্পড় মেরেছিলাম, এরপরে হাত প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, সহ্য করতে না পেরে নিজের হাত আমি নিজেই কেটে ফেলি। এই কর্তৃত হাত লাগানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, তোমার কাটা হাত দাও। নবীজি কাটা হাত নিলেন, যথাস্থানে লাগিয়ে দিলেন, মুখ থেকে লালা মোবারক শাহাদত আঙ্গুল দিয়ে নিয়ে চতুর সাইড দিয়ে মালিশ করে দিলেন, বলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার কাটা হাত আগের চেয়েও আরো ভালো হয়ে যায়। করনেওয়ালা কে? করনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন এক এক পয়গম্বরকে এক এক মুজিজা, এক এক অলৌকিক শক্তি দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি দান করেছিলেন, মুজিজা কি দান করেছিলেন? তার মধ্য থেকে সব থেকে বড় মুজিজা হলো ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। উনি বলেন, আমি যখন কাউকে মৃত লাশকে বলি আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। এত কারামত, এত মুজিজা নবীকে আল্লাহ দিয়েছেন, এরপর ইহুদিদের সম্পর্কে বলেন, তোমাদের কাছে নবীজি আসেন এমন জিনিস নিয়ে যেটা তোমাদের পছন্দ হয় না, ইস্তাকবারতুম, অহংকারী প্রদর্শন করে তোমরা বিমুখ হয়ে যাও। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আর একদল পয়গম্বরকে তোমরা পূর্বে তোমাদের পূর্বপুরুষরা হত্যা করেছিল, আর একদল পয়গম্বরকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। তবে যারা তোমাদের মধ্য থেকে, পূর্বপুরুষদের মধ্য থেকে মুসা পয়গম্বরের যার যার সময়ের নবীদের অনুসরণ করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিয়েছি। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। কিছু পয়গম্বরকে হত্যা করা হয়েছে। কোন কোন পয়গম্বরকে হত্যা করা হয়েছে, কিভাবে করা হয়েছে, আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমায় বলা হবে ইনশাআল্লাহ। সবাই আসবো তো ইনশাআল্লাহ? নাকি ঘরের দিকে তাকায় টেনশন করতেছেন? যদি কারো বেশি টেনশন থাকে, ভিন্ন মাসালা অসুবিধা থাকতেই পারে, কষ্ট পেলেন আপনারা? আসার দ্বারা লাভ হইল না ক্ষতি হইল? এক একটা কথা শুনলাম, এক এক বছর নফল ইবাদতের সব আল্লাহ দান করবে। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي مليك أي أسمر الملك الله زمين الملك الله كل كائنات الملك الله তাকায় দেখেন আপনার কিছু গোলাম এখনো আপনার ঘর মসজিদ ছেড়ে দেয়নি। আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই মাবুদ। আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাই মৌলাই কারীম, দুনিয়ার কোন বাদশার সামনে আমরা হাত উঠাইনি গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের মালিক, আপনি আমাদের মালিক। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন আপনার গোলাম আছে, আয় আল্লাহ, যারা আব্বাজান দুনিয়ায় বেঁচে নেই,
আপনার এমন কিছু গোলাম আছে যারা জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শায়িতা হয়ে পড়ে আছে। মায়ের কথা কি বলা যায়? যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ, মায়ের কলিজায় আমরা কত লাথি মেরেছি গো আল্লাহ। যেই মা আমাদেরকে প্রসব করতে গিয়ে কয়েক বালতি রক্ত ঝরিয়েছে আল্লাহ, শীতের রাত মা কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে আল্লাহ। অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, বড় করেছেন। এখানে আপনার এমন গোলাম আছে যারা এই মা অন্ধকার কবরে এতিম হয়ে আছে আল্লাহ। মাসে 50,000 লাখ টাকা বেতনের চাকরি আমরা করি, কিন্তু মায়ের মুখে একটা আপেল উঠাই দিতে পারি না আল্লাহ। এক লোকমা খানা আমাদের আম্মাজিকে আমরা খাওয়াইতে পারি না আল্লাহ। আব্বাকে সুন্দর একটা কাপড় কিনে দিতে পারি না আল্লাহ। অনেকের বাবা অনেক কষ্ট করে না পড়ে না খেয়ে সন্তানকে মানুষ করে আল্লাহ আজ কবরের মধ্যে এতিম হয়ে পড়েছে আল্লাহ। জানি না কার আব্বা আম্মার কবরে তুমি অজগর সাপ নিযুক্ত করেছো আল্লাহ। কার বাবা মার গলার মধ্যে সাপ পেঁচিয়ে দিয়েছে আল্লাহ। তোমার নবী তো বলেছেন এক একবার দংশন করবে 70 গজ মাটির নিচে চলে যাবে আল্লাহ। 2 পাশে কবরের মাটি চাপ দিবে, এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে আল্লাহ। জানি না আমাদের কার বাবা মাকে এমন সাপ ধরেছে আল্লাহ। তুমি তো বলেছো বান্দা তোমরা আমার কাছে ডাক দাও, দোয়া করো, আমি দোয়া কবুল করব আল্লাহ। আমরা তোমাকে ডাক দিলাম আয় মালিক, আয় আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের ফরিয়াদ, আমাদের বাবা মাকে আপনি কষ্ট দিয়ে আল্লাহ। আমাদের বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আমাদের বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আমাদের আম্মাজিকে শাস্তি দিয়ে আল্লাহ। কোনো সন্তান যদি মারা যায়, বাবা সন্তানকে কবরে রাখতে কষ্ট হয় আল্লাহ। সন্তানের লাশ বহন করতে কষ্ট হয়। এমন অনেক সন্তান হারা বাবা আজকে হাত উঠিয়েছে আল্লাহ। কন্যা হারা বাবা হাত উঠিয়েছে আল্লাহ। মা হারা আল্লাহ সন্তান হাত উঠিয়েছে আল্লাহ। আমরা কোনোদিন শুনিনি, তোমার রাসূল বিধান দেয়নি যে কোনো মা তার সন্তানকে কবরে গিয়ে রেখে আসতে পারে, বিধান নাই আল্লাহ। আমরা জানি কোনো মা সন্তানকে কবরে রেখে উঠতে পারবে না আল্লাহ। তুমি মায়ের মনে এত মায়া দিয়েছো, এত দয়া দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, মা যেন সন্তানের সাথে কবরে শুয়ে যাবে আল্লাহ। এমন মা হারা অনেক সন্তান আমরা এখানে আছি, আমাদের ছেলে মেয়ে আল্লাহ, বাবা মা আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়ে আছে। তোমার নবী তো বলেছেন সন্তানের দোয়া তুমি কবুল করে থাকো আল্লাহ। আমাদের একটাই ফরিয়াদ, আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই আল্লাহ। আমরা সকলেই অন্ধকার কবরের পথিক আল্লাহ। দুনিয়াতে একা থাকতে পারি না, বড় ভয় হয়, বড় ভয় হয়, বড় ভয় হয় আল্লাহ। কবরে যখন রাখবে আমাদেরকে আল্লাহ, উপর দিয়ে বাঁশ দিবে, মাটি দিবে, চাপা দিবে, চাটাই দিবে, সবাই আমাদেরকে অন্ধকার কবরে একা রেখে যখন চলে আসবে আল্লাহ, প্রত্যেকটা মুর্দার চিৎকার করে তোমরা আমাকে কোথায় রেখে যাও, কোথায় রেখে যাও, কোথায় রেখে যাও আল্লাহ। আমরাও তো চিৎকার করবো, কেউ শুনবে না আল্লাহ। আয় মালিক, আয় মালিক, বড় মায়া করে দয়া করে আপনি আমাদেরকে বানাইছেন আল্লাহ। অন্ধকার কবরে যখন আত্মীয় স্বজন আমাদেরকে রেখে আসবে, কোনো পুঁজি নাই আল্লাহ। তোমার ভয়ে যে 2 ফোঁটা চোখের পানি বের হয়েছে, এই চোখের পানি কবরের আলো হিসাবে দান করিয়ে আল্লাহ।
অনেকে ছেলের জন্য, নাতির জন্য, স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। যে যেই নিয়তে দোয়া চেয়েছেন আপনি অন্তর্যামী। আল্লাহ সকলের দিলের নেক নিয়তকে আপনি পূর্ণ করে দিন। আয় আল্লাহ, বার্মার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দেশ, সোনার দেশ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, বিদেশিদের সকল চক্রান্ত থেকে আমাদের দেশকে আপনার কুদরত দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, সব জায়গায় বলি, এখনো বলি, অনেক আলেমকে দিয়ে তুমি জাহান্নাম উদ্বোধন করবা। আল্লাহ, এমন আলেম বানায় আল্লাহ, আল্লাহ বড় ভয় হয়। আল্লাহ, যে কথা বলে তার তো ভুল হয়। আল্লাহ, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, কত ভুল হয়। আল্লাহ, ভুলগুলো মাফ করে দিয়ে সহি কথাগুলো মানুষের দিলে বসায়া দিয়ে সহি কথাগুলোর উপর চলার তৌফিক দান করে দিয়ে আল্লাহ, অনেক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এমন আলেম বানায়েন না। আল্লাহ, এমন আলেম বানায়েন না। আল্লাহ, অনেক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এমন শাহাদাতের মওত দিয়েন না। আল্লাহ, অনেক দাতাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এমন দাতা বানায়েন না। আল্লাহ, হাজী শাহজাহান সাহেব অসুস্থ, আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন। আল্লাহ, আরো অনেকে অসুস্থ, নাম জানি না। আয় আল্লাহ, সকল রোগীকে আপনি পরিপূর্ণ আরোগ্যতা দান করুন। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা অসুস্থ, আল্লাহ আমার আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সেবা দান করুন। আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে হক আদায় করে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনার প্রিয় নবী যত ভালাই চেয়েছেন আপনি আমাদেরকে তা দান করুন। আপনার প্রিয় নবী যত খারাপি থেকে আশ্রয় প্রার্থনা করেছেন সেগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.